নমস্কার প্রিয় শ্রোতারা, তনুর গল্প সম্ভারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তারাপদ রায়ের এক অসাধারণ মজার গল্প, পাগলের কাণ্ডজ্ঞান। আমার গলাটা আজ একটু ধরে আছে, তাই যদি কণ্ঠে সামান্য পরিবর্তন টের পাও ক্ষমা করে দিও। তবে গল্পের মজা একটুও কম হবে না, সেই দায়িত্ব আমি নিচ্ছি। গলাটা একটু খারাপ হলেও তোমাদের ভালোবাসাই আমার ভরসা। চলো তাহলে শুরু করি আমার আজকের গল্প। এক পাগল ভদ্রলোক তার বাড়ির রাস্তার দিকের বারান্দায় বসে একটি জল ভরা গামলায় ছিপ ফেলে মাছ ধরছিলেন। পথ দিয়ে যেতে যেতে এই দৃশ্য দেখে কৌতূহলী একজন জিজ্ঞাসা করলেন, মশাই, কটা ধরা পড়ল? এর উত্তরে ওই পাগল ভদ্রলোক কি বলেছিলেন তা নিয়ে কিঞ্চিত মতভেদ আছে। একটি বিখ্যাত শিশু কাহিনীতে আছে, ওই পাগল ভদ্রলোক দাঁত খিচিয়ে জবাব দিয়েছিলেন, আপনাকে নিয়ে 3টে, এর আগে আরো 2টো বোকা ধরেছি। অন্য একটি ততোধিক বিখ্যাত গল্প অনুসারে প্রশ্ন শুনে পাগল ভদ্রলোক লজ্জায় জিভ কেটে বলেছিলেন, কি বলছেন দাদা, বারান্দায় গামলার মধ্যে মাছ আসবে কি করে? পাগল নাকি? গল্প দুটি দুরকম, কিন্তু দুটি ক্ষেত্রেই বারান্দায় মৎস্য শিকারী পাগল ভদ্রলোককে আপাত দৃষ্টিতে যতটা কাণ্ডজ্ঞানহীন মনে হয়েছিল, তিনি আসলে তা নন। এই অবশ্য গল্পের পাগলের কথা, কিন্তু বাস্তব জীবনেও সত্যিকারের পাগলের কাণ্ডজ্ঞান কিছু কম নয়। পাগল দুরকম, রাস্তার পাগল আর ঘরের পাগল। প্রথমে রাস্তার পাগলের কথা বলি। রাস্তার পাগল মানে ঘরের বাইরের মুক্ত পাগল। প্রত্যেক রাস্তায়, মোড়ে, চৌমাথায়, বাজারে অন্তত একজন করে পাগল আছে। একজন থাকলে অবশ্য বিশেষ কোনো অসুবিধা হয় না, বরং এলাকাটি মোটামুটি বেশ জমজমাট থাকে। কিন্তু পাগলের সংখ্যা একের বেশি হয়ে গেলে অনেক সময় গোলমাল বেঁধে যায়। একজন পাগল আরেকজন পাগলকে কদাচিৎ সহ্য করতে পারে। নিরীহ নির্বিরোধী পাগল ল্যাম্পপোস্টে হেলান দিয়ে অনর্গল বিড়বিড় করছে, কারোর ক্ষতি করছে না, তাকে নিয়ে কেউ মাথা ঘামায় না। তার পাগলামির বহিঃপ্রকাশ অতি সামান্য। 5-7 মিনিট পর পর রাস্তার যে কোনো মহিলাকে মিষ্টি হেসে জিজ্ঞাসা করে, হ্যালো, জাপান যাচ্ছেন কবে? সঙ্গত কারণেই পাড়ার লোকেরা এই লোকটির নাম দিয়েছিল জাপানি পাগল। লোকটি এই পাড়ার লোক নয়, তার পূর্বজীবনের কথা বিশেষ কেউ জানে না। কেউ কেউ বলে স্পাই, কারোর ধারণা খবরের কাগজের রিপোর্টার। ভালোই ছিল লোকটা। হঠাৎ কোথা থেকে এই পাড়াতে এক চঞ্চল উন্মাদ এসে উপস্থিত হয়েছে। সে অতি দ্রুত গলির এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে, আর প্রায় প্রত্যেককে জিজ্ঞাসা করছে, টাইম কত? কেউ যদি সময় কত বলল, সে গম্ভীর হয়ে তাকে বলছে, তাহলে তো খুব দেরি হয়ে গেল। অনেক সময় অচেনা ব্যক্তিরা এইরকম বাক্যালাপে একটু ঘাবড়ে যান। তবুও মোটামুটি চলছিল, কিন্তু গোলমাল বাঁধল সেদিন, যখন দুজনেরই খদ্দের এক হয়ে গেল। প্রথমজন যখন এক মহিলাকে কবে জাপান যাবেন বলে প্রশ্ন করছে, দ্বিতীয়জন তার কাছে টাইম জানতে এলো। মহিলাটি অন্য পাড়ার। তিনি দ্রুত পদক্ষেপে গলি ত্যাগ করলেন, কিন্তু দুই পাগল পরস্পরের দিকে রোষ কষায়িত লোচনে বহুক্ষণ তাকিয়ে রইল। তারপর প্রথম পাগল বেশ শান্ত হয়ে হাত জোড় করে বলল, দাদা, এইটুকু ছোট গলি, এখানে দুজন পাগলের স্থান হবে না। দ্বিতীয় পাগল কি বুঝলো কে জানে, সেই যে পাড়া ছেড়ে চলে গেল, আর এলো না। প্রথম পাগল এখনো রোদ বৃষ্টিতে সেই একই ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে থাকে এবং কিছুক্ষণ পর পর
সম্ভাব্য জাপান যাত্রীদের কাছে তাদের যাত্রার তারিখ জানতে চেয়ে মিষ্টি হাসে। দ্বিতীয় পাগলটি অবশ্য এর মধ্যে বড় রাস্তায় পৌঁছে গেছে এবং পাগলামির কলাকৌশল বদল করেছে। এখন সে ট্রাফিক কন্ট্রোল করে, কর্তব্যরত হোমগার্ড বা ট্রাফিক পুলিশকে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করে। কে যেন বলেছিলেন, সমস্ত পাগলেরই মনের বাসনা হলো ট্রাফিক কন্ট্রোল করা। এইটাই হলো উন্মাদনার সিদ্ধি লাভের শেষ সোপান। কোথা থেকে একটা ছোট লাঠি কুড়িয়ে নেয় এরা, কখনো এক টুকরো কাপড় বা চট জোগাড় করে, কখনো পতাকা উড়িয়ে রেল লাইনের পয়েন্টসম্যানের মতো, কখনো ছড়ি নাচিয়ে ড্রিল মাস্টারের মতো এরা ট্রাফিক দমন করে। এই রকম একজন পাগল একজন ঘুমন্ত ট্রাফিক পুলিশের সহায়তায় গত শনিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটের মোড়ে এমন চটলা পাকিয়ে দিয়েছিল, সেই ট্রাফিকের জর্জ হ্যারিসন রোড পর্যন্ত আটকিয়ে দেয়। কিন্তু এই দ্বিতীয় পাগলও কাণ্ডজ্ঞানী নয়, তার আছে পরিমিতিবোধ, তার আছে এলাকাবোধ। ট্রাফিকের জর্জ পুরো পাকিয়ে গেলে শিশুর হাতের গুলি সুতোর মতো যখন গাড়িগুলো একেবারে জড়িয়ে যায়, যখন মিনিবাস আর ট্যাক্সিগুলো মর্মভেদী আর্তনাদ করতে থাকে, সে তখন রাস্তা থেকে উঠে আসে, ফুটপাতের উপরে পানির দোকানের আয়নায় নিজেকে লজ্জিতভাবে দেখতে থাকে। ট্রাফিক বিলাসী পাগলদের এলাকাবোধের কোনো তুলনা নেই। আমাদের পূর্ববর্ণিত পাগল লোকটি বাঙালি যুবক। পার্ক স্ট্রিটের মোড় পর্যন্ত সে যাবে, তার উপরে কখনো সে যাবে না। রিপন স্ট্রিটে, ফ্রি স্কুল স্ট্রিটে ট্রাফিকের দায়িত্ব অ্যাংলো ইন্ডিয়ান পাগলের। সে আবার তার পাড়া ছেড়ে কোনো বাঙালি পাড়ায় যাবে না। মল্লিক বাজারে গাড়ি নিয়ন্ত্রণ করে একজন বিহারি মুসলমান পাগল। বেন্টিং স্ট্রিটে ছিঁড়া জুতো হাতে চিনেম্যান পাগলকে গাড়ি দমন করতে দেখেছি। আর হিন্দুস্তানি হলে তো কথাই নেই, হাওড়া স্টেশন থেকে সোজা নেমে বড় বাজারে, তার আবার ঠেলা গাড়ি, রিক্সা এইসবের কন্ট্রোল করাই তার ঝোঁক। প্রচণ্ড অধ্যবসায় সহকারে 80টা স্থানু ঠেলা গাড়িকে 2 ইঞ্চি করে ঠেলে ফাঁক করে। একদিন খুব ভোরবেলা দেখেছি হিন্দুস্তানি এক পাগল দুটো গলির মুখ সম্পূর্ণ আটকিয়ে বন্ধ করে দিল। তারপর সেই 80টা ঠেলা গাড়ির ফাঁক বুঝিয়ে গলির মুখ খোলা। সে এক অসম্ভব অবস্থা। তবু রাস্তার পাগল ভালো, রাস্তার পাগল দেখে ভয় পাওয়ার কিছু নেই। তাকে রাত দিন পাবলিকের সঙ্গে মেলামেশা করে চলতে হয়। অনেক ঘা খেয়েছে সে, তাকে না ঘাটালে সে কখনোই খুব বিপজ্জনক হবে না। কিন্তু ঘরের পাগল সাংঘাতিক হতে পারে। বন্ধুর বাড়ির দরজার কলিং বেল টিপে অপেক্ষা করছে, এমন সময় পাশের বাড়ির পাগল পা টিপে টিপে পিছনে এসে আচমকা আপনার গলা টিপে ধরলো। এরকম অনায়াসেই হতে পারে। ঘরের পাগল শুধু বাড়িতে নয়, অফিসেও আছে। একটা অফিসের খ্যাতি ও প্রতিপত্তি নির্ভর করে সেই অফিসে কতজন নির্ভরযোগ্য পাগল আছে তার উপরে। অনেকে হয়তো জানেন না, বহু পুলিশের দারোগা পাগল। দুজন উন্মাদ বড়বাবু আর একজন পোস্টমাস্টারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। বহুতল বাড়িগুলির লিফটম্যানদের মধ্যে অন্তত শতকরা 25 জন পাগল কেবল টেনে টেনে পুরো লোম চিরছে আর বিড়বিড় করছে অথবা মিটমিট করে হাসছে। 7 তলা বললে 13 তলায় নামিয়ে দিচ্ছে। কিন্তু তবুও লিফট ওঠানামা করছে। থানা, পুলিশ, অফিস, কাছারি যা হোক করে চলছে। ডাক বিলি হচ্ছে। পাগলের কাণ্ডজ্ঞান আছে বলেই না এইসব সম্ভব হচ্ছে। দুঃখের বিষয়, রাজ্য বিদ্যুৎ পর্ষদে বা হরিণ কাটা দুধের ডেয়ারিতে কোনো পাগল নেই। তাই তাদের আজ এত বেহাল, এত দুরবস্থা। এই ছিল তারাপদ রায়ের মজার গল্প পাগলের কাণ্ডজ্ঞান। গল্পটি শুনে যদি তোমাদের মুখে একটু হাসি ফুটে থাকে, তাহলে জানবো আমার পরিশ্রম সার্থক।
আজ গলাটা একটু খারাপ, তবুও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো। আর তনুর গল্প সম্ভারের সঙ্গে থাকো, কারণ গল্প থামে না, গল্প চলতেই থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরবো অন্য আরেকটি গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।